সত্যায়নকারী, ইনজিল কিতাবের সত্যায়নকারী। কারণ কোরআন তওরাত এবং ইনজিলকে অস্বীকার করে না, বরং কোরআন অবতীর্ণের কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা তওরাতেও রয়েছে, ইনজিলেও রয়েছে। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সঙ্গে যা আছে, অর্থাৎ তোমাদের সাথে যে তওরাত আছে, ইনজিল আছে, জবুর আছে, এগুলোর সত্যতা প্রমাণকারী। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি, আর তোমরা হইও না আউওয়ালা কাফিরিন, প্রথম কাফির, প্রথম অস্বীকারী, বিহি, উহার প্রতি। ওয়ালা তাশতারু, আর তোমরা ক্রয় বিক্রয় করো না, বিআয়াতি, আমার আয়াতসমূহকে, তামানান কলিলান, স্বল্প মূল্যে তোমরা আমার আয়াতগুলোকে ক্রয় বিক্রয় করো না। ওয়া ইয়া, এবং বিশেষ করে আমাকেই, ফাত্তাকুন, তোমরা ভয় করে চলবে। তা আসুন এবার আমরা আয়াতটির সংক্ষিপ্তভাবে তাফসির আলোচনা করি। এইখানে বর্তমান আয়াত এবং এই পূর্ববর্তী আয়াত, এই দুটি আয়াতে বনী ইসরাইলকে আল্লাহ তাআলা ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করার জন্য নির্দেশ দিয়েছেন। তাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা এমন এক নবীর সন্তানদের অন্তর্ভুক্ত এবং তোমাদের হাতে আল্লাহর কিতাব বিদ্যমান রয়েছে। আর যেই নবী হচ্ছে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, যার অপর নাম হচ্ছে ইসরাইল। অর্থাৎ এমন একজন স্বনামধন্য নবীর সন্তান তোমরা, আর তোমাদের হাতে আল্লাহর কিতাব বিদ্যমান রয়েছে, তওরাত রয়েছে, ইনজিল রয়েছে। আর কোরআনুল কারীম, যেটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, এই কোরআন তোমাদের কাছে যা আছে তার সত্যতাকে স্বীকার করে নেয়, তোমাদের এই কিতাবকে কোরআন স্বীকার করে। সুতরাং তোমাদের জন্য এটা মোটেও উচিত নয় যে তোমরা সর্বপ্রথম এই কোরআনকে অস্বীকার করবে। এটা তোমাদের জন্য কোনোভাবেই সমীচীন নয়, উচিত নয়। কারণ তোমাদের কাছে যেই কিতাব আছে সেই কিতাবের সত্যতা প্রমাণকারী। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল। তো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আমার সৎ এবং অনুগত বান্দারই সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম আমার অত্যন্ত সৎ এবং যোগ্য বান্দা ছিলেন, অনুগত বান্দা ছিলেন। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, আল্লাহ তাআলা বলছেন তিনি অত্যন্ত উত্তম বান্দা এবং আমার প্রতি প্রত্যাবর্তনকারী, আমার অভিমুখী। তো এমন একজন বান্দার তোমরা সন্তান, সুতরাং